আপনি হালাল পথে চলছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হারাম থেকে বাঁচছেন, কিন্তু তারপরও মাস শেষে টাকা থাকে না, ঘরে অভাব যায় না, চেষ্টা করেও এগোনো যায় না। আর পাশের বাড়ির লোক যে সুদ খায়, মিথ্যা বলে, হারামে ডুবে আছে, তার সংসারে কোনো অভাব নেই, নতুন গাড়ি, নতুন বাড়ি সব আছে। আর আপনি সৎ থেকেও কষ্টে আছেন। কখনো কি একটা প্রশ্ন মাথায় এসেছে যা বলতে ভয় লাগে? আল্লাহ কি আসলে অন্যায় করছেন? আজ থেকে ১৫০০ বছর আগে নবীজির সবচেয়ে কাছের মানুষেরা একই প্রশ্ন করেছিলেন, সরাসরি নবীজির সামনে। আর নবীজি যা বলেছিলেন তা শুনলে আপনার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম ইব্রাউ ইসপারারে। মদিনা হিজরতের কিছু বছর পর মুহাজিরদের একটি দল একদিন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। এরা কারা? এরা সেই মানুষ যারা আল্লাহর জন্য মক্কা ছেড়েছিলেন, ঘর ছেড়েছিলেন, ব্যবসা ছেড়েছিলেন, সম্পদ ছেড়েছিলেন, পরিবার ছেড়েছিলেন, সব কিছু ফেলে এসেছিলেন শুধু আল্লাহ আর তার রাসূলের জন্য। এর চেয়ে বড় ত্যাগ কি আর হয়? কিন্তু মদিনায় এসে তারা দেখলেন আনসারদের অনেকের কাছে জমি আছে, বাগান আছে, ব্যবসা আছে, সংসার আছে, আর তারা এখনও সংগ্রাম করছেন। সেদিন তারা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তাদের চেহারায় ক্লান্তি, পোশাকে ধুলো, হাতে কলুষ। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ধনীরা সব পুরস্কার নিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে শুনলেন। তারা বললেন, আমরা যেভাবে নামাজ পড়ি তারাও পড়ে, আমরা যেভাবে রোজা রাখি তারাও রাখে, কিন্তু তারা সম্পদ দিয়ে দান করে, আমাদের কাছে তো সম্পদ নেই। একটু ভাবুন এই মুহূর্তটি। এরা সাহাবী, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুসলিম প্রজন্ম। তারাও একই কষ্ট পেয়েছিলেন, একই প্রশ্ন তাদের মনেও ছিল। আপনি একা না। এই কষ্টটি আপনার দুর্বলতা না, এই কষ্টটি মানুষের সবচেয়ে পুরনো বেদনা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে গরিবেরা, আমি কি তোমাদের এমন সুখবর দেব না যা শুনলে তোমরা খুশি হয়ে যাবে? তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে গরিব মুমিন সে জান্নাতে প্রবেশ করবে ধনীদের আধা দিন, মানে ৫০০ বছর আগে। সুবহানাল্লাহ, ৫০০ বছর আগে। আখিরাতের একদিন দুনিয়ার ১০০০ বছরের সমান। আধা দিন মানে ৫০০ বছর। যখন ধনীরা তখনও হিসাব দিচ্ছে কোথা থেকে টাকা এলো, কোথায় খরচ হলো, জায়েজ ছিল কিনা, হালাল ছিল কিনা, গরিব মুমিন তখন জান্নাতে ৫০০ বছর ধরে বিশ্রাম নিচ্ছে। এটা কি সুবিচার না? কিন্তু এখনও একটি প্রশ্ন থাকে, ঠিক আছে জান্নাতে পুরস্কার পাবো, কিন্তু দুনিয়ায় এই কষ্ট কেন? আল্লাহ কি চাইলে আমাকে এখনই সচ্ছল করতে পারতেন না? হ্যাঁ পারতেন। এবার এমন একটি কথা শুনুন যা হয়তো আপনি আগে কখনো এইভাবে ভাবেননি। নবীজি কেমন জীবন কাটিয়েছেন সেটা কি আমরা সত্যিকার অর্থে জানি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন, আমি নবীজিকে দেখেছি সারাদিন ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, সবচেয়ে নিম্নমানের খেজুরও পাচ্ছেন না পেট ভরানোর জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজির পরিবার মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ২ দিন পর পর পেট ভরে জবের রুটি খাননি। জবের রুটি ছিল সবচেয়ে সস্তা রুটি, ২ দিন পর পর পেট ভরে সেটাও পাননি। এই মানুষটি কে? এই মানুষটি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুসলিম প্রজন্ম, যার একটি ইশারায় চাঁদ ২ ভাগ হয়ে গিয়েছিল। তাহলে কেন এই কষ্ট? কারণ তিনি নিজেই এই কষ্ট বেছে নিয়েছিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব আমাকে প্রস্তাব দিয়েছিলেন মক্কার পুরো জমিন সোনায় পরিণত করে দিতে। একটু থামুন। আল্লাহ নিজে প্রস্তাব দিলেন পুরো মক্কা সোনা হয়ে যাবে, অসীম সম্পদ, কোনো অভাব নেই, কোনো কষ্ট নেই। নবীজি কি বললেন? না ইয়া রাব, আমি চাই যে একদিন পেট ভরে খাবো, একদিন না খেয়ে থাকবো। যেদিন না খেয়ে থাকবো সেদিন তোমাকে ডাকবো, তোমাকে মনে করব। যেদিন পেট ভরে খাবো সেদিন তোমার শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনি সোনার মক্কা প্রত্যাখ্যান করলেন। কেন? কারণ তিনি জানতেন পেট ভরে থাকলে মানুষ আল্লাহকে ভুলে যায়, কষ্টে থাকলে মানুষ আল্লাহকে ডাকে, আর আল্লাহকে ডাকার সুযোগ সোনার মক্কার চেয়ে বেশি মূল্যবান। এখন একটু নিজেকে প্রশ্ন করুন, যখন আপনার সব ঠিকঠাক থাকে কতবার আল্লাহকে ডাকেন? আর যখন কষ্টে থাকেন কতবার ডাকেন? এই পার্থক্যটুকুই আপনার অভাবের আসল রহস্য। আর এখন আল্লাহ নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন হাদিসে কুদসিতে, যেখানে আল্লাহ নিজের ভাষায় কথা বলেন। আল্লাহ বলেন, হে আদমের সন্তান, তুমি আমার ইবাদতে মনোযোগ দাও, আমি তোমার অন্তরকে সন্তুষ্টিতে ভরে দেব আর তোমার অভাব দূর করে দেব। কিন্তু যদি তুমি তা না করো, আমি তোমার অন্তরকে দুনিয়ার চিন্তায় ভরে দেব
আর তোমার অভাব দূর করব না। এখন একটু গভীরভাবে বুঝুন, আল্লাহ বলছেন না গরিব থাকো, আল্লাহ বলছেন আমার দিকে ফিরে এসো। আল্লাহ দুটো জিনিস দেওয়ার কথা বলছেন। প্রথম, অন্তরের সন্তুষ্টি। দ্বিতীয়, অভাব দূর করা। কিন্তু লক্ষ্য করুন, অন্তরের সন্তুষ্টি আগে, অভাব দূর করা পরে। কারণ আল্লাহ জানেন যে মানুষের অন্তর সন্তুষ্ট নয়, লাখ টাকা পেলেও সে অসুখী, আর যে মানুষের অন্তর সন্তুষ্ট, অল্পেও সে শান্তিতে থাকে। এই দুনিয়ার সবচেয়ে ধনী মানুষটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, প্রকৃত ধনী সে যার অন্তর সমৃদ্ধ। তাহলে গরিব থাকা শাস্তি না, গরিব থাকা একটি পরীক্ষা, যে পরীক্ষায় পাশ করলে 500 বছর আগে জান্নাতে ঢোকার সুযোগ পাওয়া যায়। আর সেই পরীক্ষায় পাশ করার উপায় একটাই, আল্লাহর দিকে মুখ ফেরানো। অভিযোগ নয়, আশ্রয়; প্রশ্ন নয়, বিশ্বাস। আজ রাতে যখন হিসেব মেলাতে বসবেন আর মনে হবে এত কষ্ট করেও কিছু হচ্ছে না, 3টি কথা মনে রাখবেন। 1, আপনার আগে সাহাবীরাও এই কষ্ট পেয়েছিলেন, আপনি একা না। 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মক্কা চাননি, কারণ তিনি জানতেন অভাবে আল্লাহকে ডাকা যায়, প্রাচুর্যে মানুষ ভুলে যায়। 3, আল্লাহ বলেছেন আমার দিকে ফিরে এসো, অন্তরের সন্তুষ্টি আমি দেব, অভাব আমি দূর করব। আপনার অভাব আল্লাহকে ডাকার সবচেয়ে বড় কারণ, এই কারণটি হারিয়ে ফেলবেন না। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন, আমাদের অন্তরকে সন্তুষ্টি দিয়ে ভরে দিন, আর আমাদের কষ্টকে জান্নাতের পথ পরিণত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহ হুইসপারার।